আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিয়নের বিলজুরা গ্রামের এই চাচা আপনার 23 বছর জেল কেটে উনি বাড়িতে আসছে। উনি একটি মামলায় 23 বছর ওনার সাজা হয়েছিল। ওই সাজা কেটে উনি আসছে। তবে ওনার বাড়িতে আসার পরে ওনার পরিবার বলতে কেউ নেই। ওনার স্ত্রী মারা গেছে এবং ওনার অর্থ সম্পদ বলতে কোনো কিছুই নেই। আছে শুধু আমি যেখানে বসে আছি যে জায়গাটায়, সেখানে আপনার 3% জায়গা ওনার আছে ওনার নামে। তো উনি 23 বছর আসার পরে এখন যে থাকবে খাবে ওনার সেই সম্বলটুকু নাই। উনি এখন মসজিদের বারান্দায় মানুষের বারান্দায় বারান্দায় দিন যাপন করতেছে। খাওয়া দাওয়াটা হচ্ছে এক একজন এক এক দিন এক একজনে খাওয়াচ্ছে। তো এভাবে তো উনি চলতে পারে না। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। তো আমাদের উচিত সকলের সহযোগিতায় আমাদের এখানে যেন উনি শেষ বয়সে একটা ঘরের নিচে থাকতে পারে, আমাদের সেই সহযোগিতাটা সকলের মাধ্যমে করা উচিত। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, সেই সাথে আপনাদের বিলজোড়া গ্রাম এবং আমাদের সকলের সহযোগিতায় যারা সামর্থ্যবান আছে সকলের সহযোগিতা ওনার জন্য একটি ঘর তৈরি করা হয়। আসলে আমরা সেই সহযোগিতায় এগিয়ে আসি। আমরা যদি যার যার অবস্থান থেকে একটু সহযোগিতা করি, আমি মনে করি ওনার জন্য একটি ঘর তৈরি করা কোনো বিষয় না। সকলের সহযোগিতা ওনার জন্য একটা ঘর বিষয়, কোনো যদি প্রশাসন থেকে কোনো সহযোগিতা করা হয় করা যায়, তো সকলের মাধ্যমে ওনার যে একটা ঘর, অন্তত আমরা যদি ওনার খাবারটা পরে আগে যদি ওটা থাকার একটু জায়গা আমরা ব্যবস্থা করে দিতে পারি, আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া থাকবে, আমাদের সকলের একটা সওয়াব হবে। এবং উনি আজকে এই বয়সে ওনার 23 বছর উনি আপনার জেল থেকে ছাড়া পেয়েছে। একটা মানুষ 23 বছর যদি জেলখানায় থাকে, এটা কতটুকু কষ্ট। ওনার শেষ বয়সটা, ওনার শেষ ঠিকানাটা যেন একটা ঘরে থাকতে পারে। ওনার জীবনের হয়তো বাকি, ওনার বয়স অনেক হয়েছে, ওনার শেষ চাওয়া উনি যেন একটা ঘরে থাকতে পারে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আসুন আমরা সকলে মিলে ওনার জন্য আমরা একটা ঘরের সহযোগিতা করি। এবং আমাদের সহযোগিতায় ওনার মতো একটা অসহায় যিনি 23 বছর জীবনে কোনো কিছু, আমাদের তো উচিত ছিল আগেই আমাদের ওনার জন্য কিছু করা, কিন্তু আমরা দুর্ভাগ্য